ও আমার প্রিয় মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ভাইরা আমার। এই যে আমরা পিছনে যে মোড়াটা দেখতেছি, এটার মধ্যে একটা বৈষম্যটা কিরকম, যেমন শেখ মুজিবের অবদান আছে, ঠিক তদ্রুপ আমাদের বীর শ্রেষ্ঠ স্বাধীনতা ঘোষক সেক্টর কমান্ডার জিয়াউর রহমানেরও এখানে অবদান থাকা উচিত ছিল। শেখ মুজিব 1971 সালের 25শে মার্চ গ্রেপ্তার হয়, কিন্তু স্বাধীনতা ঘোষণা করে 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, তার এই মোরালের তার কোনো চিহ্ন নাই। এটা একটা মারাত্মক বৈষম্য। অতএব এই মোরালটা আমরা এখানে রাখা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক না। যদি এখানে জিয়াউর রহমানের নাম, স্মৃতি, তার যুদ্ধকালীন অবস্থান, তার সেক্টর কমান্ডার সময় তার যে ভাষণ, তার যদি কিছু না থাকে, তাহলে আমি বলবো এই মোরাল ঠিক আছে। অতএব আমি এই মোরাল এখানে রাখার পক্ষপাতী না। আমি পক্ষপাতী হব সেদিন যেদিন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি থাকবে, তার যুদ্ধের ইতিহাস থাকবে, সে সেক্টর কমান্ডার ছিল, সে বীর শ্রেষ্ঠ ছিল, এই সমস্ত নিয়ে যদি তার স্মৃতিকথা কিছু থাকে, তাহলে এটা রাখা আমি সমীচীন মনে করি। তাহলে এই মোরাল রাখা আমি মুক্তিযোদ্ধা হিসেবে এটা মনে করি না। এই বলে আমার বক্তব্য। মুক্তিযোদ্ধার আমরা সমর্থন করি কি করি, ভাই হাত তুলে দেখা, হাত তুলে দেখা, আমরা মুক্তিযোদ্ধারা এটা সমর্থন করি। আমার নাম মোহাম্মদ হাফিজ। আমি বর্তমানে জেলা কমান্ডার হিসেবে আছি দায়িত্বে, লালমিয়া জেলা কমান্ডার দায়িত্বে আছি। মানে সেই ক্ষেত্রে যদি কোনো ছাত্র সংগঠন বা কোনো বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা যেগুলো করতে চায়, এখানে আমাদের মুক্তিযোদ্ধা কোনো আপত্তি। আমি চাই যেখানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মোরালের মধ্যে একটা নাম বা স্মৃতি থাক, একটা অবদান থাক। তার যেমন এখানে শেখ মুজিবের ছবি আছে, ওই পাশে শেখ মুজিবের ছবি আছে। শেখ মুজিব জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধ করছে, তার কোনো কিছু, সে 71 সেক্টর কমান্ডার ছিল, তারপর নিজেরা জেট ফোর্স ছিল এবং স্বাধীনতা ঘোষক ছিল, সেই সময় কিচ্ছু নাই, তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এখানে। মানে বাংলাদেশটা শেখ মুজিব যুদ্ধ করে দেশ, কিন্তু শেখ মুজিব তো 71 সালে তো পাকিস্তান ছিল বন্দী। যুদ্ধ তো আমরা মুক্তিরা করছি, যুদ্ধ তাই জিয়াউর রহমান করছে, যুদ্ধটা শেখ মুজিব করেনি, কারাবন্দী ছিল 9 মাস। আর জামাই ছিল পাকিস্তানে। শেখ মুজিব তো আত্মসমর্পণ করছিল 25শে মার্চ।